ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে জেনারেল নলেজ ভূগোল থেকে 5টি প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমে 1 নম্বর দাগে যে প্রশ্নটি আছে, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা, অজয়, দামোদর, ময়ূরাক্ষী। সঠিক অ্যান্সার হবে যমুনা। যমুনা গঙ্গার প্রধান উপনদী। যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গার ডান তীরের উপনদী হল ছোটনাগপুর মালভূমি হতে উৎপন্ন অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি, ব্রাহ্মণী, দ্বারকা ইত্যাদি। এগুলো হচ্ছে ডান তীরের উপনদী। এরা ভাগীরথী, হুগলি নদীতে মিশেছে। বাম তীরে হিমালয় থেকে উৎপন্ন রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, কোশি, বাকমতী, বুড়িগণ্ডক ইত্যাদি। এখানে ভারতের উল্লেখযোগ্য নদ নদী, উৎস ও উপনদী তালিকা করে দেওয়া আছে। আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। উৎসস্থল কোথায়? ত্রিম্বক পর্বত। উপনদী কি? গ্রানাহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা। দেখো, কাবেরী, ব্রহ্মগিরি শৃঙ্গ, হিমাবতী, বেদবতী, সিমুসা, ভবানী। আর মহানদীর উৎস হচ্ছে সিয়াওয়ারা উচ্চভূমি। উপনদীগুলি হল হাসদা, মান্দ, ইভ। তাপ্তির উৎস হচ্ছে মহাদেব পর্বত। উপনদী পূর্ণা। ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল চেমায়ুংদুং হিমবাহ। উপনদীগুলি হল তিস্তা, তোরসা। কৃষ্ণা নদীর উৎস মহাবালেশ্বর শৃঙ্গ। উপনদীর নাম তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা। সিন্ধু নদীর উৎসস্থল হচ্ছে সিনকা কাপ নামক উষ্ণ প্রস্রবণ। উপনদীগুলি হল বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। এরপরে সুবর্ণরেখা নদী, তার উৎসস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি। উপনদীগুলি হল কাঞ্চি, কারফারি, খরকাই, দুলুং, করবারি। বৈতরণী নদীর উৎসস্থল হচ্ছে ছোটনাগপুর। উপনদী সালা নদী। বিতস্তার উৎসস্থল হচ্ছে কাশ্মীরের ভেনিনাক। উপনদীগুলি হল লিডার, পীরপঞ্জল, পোহরু। ঝিলাম নদীর উৎস পাহাড়, এর উপনদী নেই। সবরমতী নদীর উৎসস্থল আরাবল্লী। উপনদীগুলি হল ওয়াকাল, হরনপ, ওয়াতারক। যমুনা নদীর উৎস যমুনেত্রী হিমবাহ। উপনদীর নাম গিরি, চম্বল, বেতুয়া। মুসি নদীর উৎসস্থল মেডাক জেলা। উপনদী আলেরু। ধানসিঁড়ি নদীর উৎসস্থল নাগা পাহাড়। উপনদী দিফু, নাম্বার, কল্যাণ। ভীমা নদীর উৎসস্থল পশ্চিমঘাট পর্বত। উপনদীগুলি হল মুলা, মুখাঘোড়, নোয়া। দামোদর নদীর উৎস খামারপোত শৃঙ্গ। উপনদী বরাকর। ময়ূরাক্ষী নদীর উৎসস্থল সাঁওতাল পরগনা মালভূমি। উপনদীগুলি হল ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই। তিস্তা নদীর উৎসস্থল পওহুনরি হিমবাহ। উপনদীগুলি হল রঙ্গিত, রজনী, খেল, গিস, কর্ণা। জলঢাকা নদীর উৎসস্থল সিকিমের হিমালয়। উপনদীগুলি হল মুখ ও দিহানা। তুঙ্গভদ্রা নদীর উৎস পশ্চিমঘাট পর্বত। উপনদীগুলি হল ভারদা, হবরী। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এরপরে দেখো 2 দাগে, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? 1984 সালে, 1958 সালে, 1968 সালে, 1978 সালে। সঠিক উত্তর হবে 1958 সালে। কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির উদ্যোগে 1958 সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থার অধীনে
গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা নেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও বিহারের গঙ্গা তীরবর্তী 27টি শহরে প্রাথমিকভাবে দূষণ রোধে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরে 3 দাগে দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। সঠিক উত্তর হবে গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, 1465 কিমি দীর্ঘ। পশ্চিমঘাট পর্বতের নাসিক জেলার অন্তর্গত ওয়িম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রাজমান্দ্রির নিকট 3টি শাখায় বিভক্ত হয়ে বিশাল বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পড়েছে। শাখা নদী বশিষ্ঠ, গৌতমী ও বৈমতেয় এবং উপনদীগুলি প্রাণহিতা, পূর্ণ, মঞ্জুরি ইত্যাদি। এরপরে দেখো 4 দাগে, ভূপ্রকৃতি অনুযায়ী ভারতে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হবে 7টি। ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূপ্রকৃতিকে 7টি ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলি হল উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল, উত্তরের পলিগঠিত সমভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় সমভূমি অঞ্চল ও দ্বীপ অঞ্চল। এরপরে দেখো 5 দাগে, কারাকোরাম পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গ হল গডউইন অস্টিন K2, গাসের ব্রুম, বাকাপোসি, হিডন পিক। সঠিক উত্তর হবে গডউইন অস্টিন K2। 400 কিমি দীর্ঘ কারাকোরাম পর্বতশ্রেণী জম্মু কাশ্মীরের লাদাখ পর্বত শ্রেণীর উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখানে উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন K2। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ 4611 মিটার। এছাড়া গ্যাসের ব্রুম, বাকাপোসি, হিডন পিক ইত্যাদি শৃঙ্গ। হিমাবাহগুলি বাতুরা, বিয়াকো, হিসপার, গিরিপথ, কারাকোরাম, যা পৃথিবীর উচ্চতম। এবার দেখো কয়েকটি পর্বতের নাম আর তাদের উচ্চতম শৃঙ্গ। মৈকাল বা মহাকাল পর্বত, তার উচ্চতম শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক 1057 মিটার। ছোটনাগপুর মালভূমি, তার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড় 1366 মিটার। সাতপুরা ধূপগড় 1350 মিটার। মিকির পাহাড় ডামবুকচো 1363 মিটার। গারো পাহাড় নোকরেক 1412 মিটার। পূর্বঘাট উত্তর মহেন্দ্রগিরি 1501 মিটার উত্তর পূর্বঘাটের। পূর্বঘাট দক্ষিণ, তার উচ্চতম শৃঙ্গ হচ্ছে বিলিগিরি রঞ্জন 1750 মিটার দক্ষিণ পূর্বঘাট। আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম গুরু শিখর 1722 মিটার। বাবা বুদান পাহাড়ের উচ্চতম শৃঙ্গ মুলানগিরি 1923 মিটার। শিলং পাহাড়, তার উচ্চতম শৃঙ্গ শিলং শৃঙ্গ 1961 মিটার। পশ্চিমঘাট পূর্ব ও পশ্চিম অগস্ত্যকুটম 2044 মিটার কলসুবাই। নীলগিরি উচ্চতম শৃঙ্গ দোদাবেতা 2637 মিটার। আন্নামালাই উচ্চতম শৃঙ্গ আনাইমুদি 2695 মিটার। মিসমি পর্বত উচ্চতম শৃঙ্গ দাফাবুম 4579 মিটার। নাগা পাহাড়, তার উচ্চতম শৃঙ্গ সারামতি। এরপরে নেক্সট ভিডিওতে আরও 5টি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।